নরেন্দ্র মোদী নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা জারি করল ইন্টেলিজেন্স ব্যুরো। গোয়েন্দারা জানিয়েছেন, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে মোদীর জনসভায় হামলা চালাতে পারে জঙ্গিরা। 5 রাজ্যে বিধানসভা ভোট চলছে, তার মধ্যে ছত্তিশগড়ে ভোট হয়ে গিয়েছে। সামনের বছর লোকসভা ভোট। বিভিন্ন রাজ্যে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। ইন্টেলিজেন্স ব্যুরো জানিয়েছে, বড়সড় নাশকতা চালাতে এবার সেই সব জনসভাকেই টার্গেট করতে পারে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে মোদীর সভায় নাশকতা চালাতে পারে সিমির সঙ্গে যুক্ত কোনো জঙ্গি সংগঠন। আইবি আরও জানিয়েছে, গোপন সূত্রে খবর মিলেছে সভায় গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাতে পারে ইন্ডিয়ান মুজাহিদিন। আইবির সতর্কবার্তায় জেল থেকে পলাতক 6 জঙ্গির নামও উল্লেখ করা হয়েছে। গত 27শে অক্টোবর নরেন্দ্র মোদীর জনসভার আগে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে পাটনার গান্ধী ময়দান। বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়। ফের সেরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার তৎপর গোয়েন্দারা। সকাল তখন 8টা। রাস্তার ওপর চিৎকার করছেন এক যুবক। সারা শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। বুধবার সকালে এই দৃশ্য দেখে শিউরে ওঠেন বিমানবন্দরের 2 নম্বর গেট সংলগ্ন এলাকার বাসিন্দারা। পরে অবশ্য জানা যায়, মিলন চক্রবর্তী নামে ওই যুবকের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন তাঁরই কাকা অভয় চক্রবর্তী। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ওই পরিবারের সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদই চরম আকার নেয় বুধবার সকালে বচসা করায় হাতাহাতিতে। অভিযোগ, মিলনকে মারধর করেন তার কাকা। তারপরে রাস্তার উপর মিলনের গায়ে কেরোসিন তেল ঢেলে তিনি আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মিলনকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের 70% পুড়ে গিয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্তারা। অভিযুক্ত অভয় চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পেছনে প্রমোটারি সংক্রান্ত কোনো চক্রান্ত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। কন্যাশ্রী প্রকল্পের বাস্তবায়ন নিয়ে ঘোর সংশয়। কথা ছিল, প্রথম দফায় ডিসেম্বরের মধ্যে শহরের 260-70টি স্কুলের অন্তত 12,000 ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত করা হবে। কিন্তু যে তালিকার ওপর পুরো প্রক্রিয়া নির্ভর করছে তাই তো হাতে আসেনি। এক নজরে দেখে নেওয়া যাক কন্যাশ্রী প্রকল্পের নাম নথিভুক্তির প্রক্রিয়া। কাউন্সিলরদের বলা হয়েছে তাদের এলাকার কয়েকটি স্কুল বেছে সেই নামের তালিকা বড় চেয়ারম্যানকে দিতে। বড় চেয়ারম্যান সেই তালিকা জমা দেবেন পুরসভায়। এরপর কন্যাশ্রীর ওয়েবসাইট থেকে প্রকল্পের ফর্ম ডাউনলোড করে তা স্কুল মারফত পৌঁছে দেওয়ার কথা ছাত্রীদের কাছে। ফর্ম পূরণের পর ছাত্রীর পারিবারিক উপার্জন খতিয়ে দেখে সেখানে সই করবেন কাউন্সিলর। তারপর সেই ফর্ম স্কুল মারফত পাঠানো হবে ডিআই অফিসে। কিন্তু কলকাতার প্রায় 260টি স্কুলের মধ্যে এখনো পর্যন্ত হাতে এসেছে মাত্র 48টি স্কুলের তালিকা। ফলে প্রশ্ন উঠছে সমন্বয়ের অভাব নিয়ে। কাউন্সিলরদের স্কুলের তালিকা তৈরি করতে বলা হলেও অনেকেই সেই দায়িত্ব নিতে নারাজ। রাজনৈতিক মহল অবশ্য এই ঘটনায় অন্য কারণ দেখছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কয়েকটি স্কুলকে বেছে নিয়ে কাউন্সিলররা অন্য স্কুল কর্তৃপক্ষের বিরাগভাজন হতে চাইছেন না। বিভ্রাটের শেষ অবশ্য এখানেই নয়। সূত্রের খবর, এই প্রকল্পের ফর্ম স্কুলের দেওয়ার কথা থাকলেও সঠিক তথ্য না জেনে বহু ছাত্রী নিজে নিজে ফর্ম ডাউনলোড করে ফেলেছেন, তাও আবার ভুল কোনো ওয়েবসাইট থেকে। সেই ফর্মে নেই কোনো সিরিয়াল নাম্বার। এত বিভ্রাটের পরও তৃণমূল অবশ্য আশাবাদী, কন্যাশ্রী প্রকল্প যথাসময়েই বাস্তবায়িত হবে। ডোয়েন ব্রাভো, লেন্টন সিমন্স, রবি রামপাল, সুনীল নারিনরা দলের সঙ্গে চলে এসেছেন একদিনের সিরিজে। আর তাই টেস্ট সিরিজে 2-0 হারের পরেও ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নামার আগে আত্মবিশ্বাসী ক্যারিবিয়ানরা। কোচিতে দিন রাতের খেলা দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। সীমিত ওভারে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড বেশ ভালো, ফলে লড়াই সহজ নয় ভারতের সামনে। কোচিতে সাধারণত হাই স্কোরিং গেম হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত সিরিজের মতোই টসে জিতলে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে দুই দলই। একদিনের ক্রিকেটে ক্রমতালিকায় 1 নম্বরে থাকা ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর এবার ফেভারিট হিসেবেই মাঠে নামবে।